তোমাদের মনে হতে পারে এত সহজ অঙ্ক এত কঠিন করাচ্ছি কেন? কারণ এই কনসেপ্টের উপর ভিত্তি করেই কঠিন অঙ্কগুলো করব, তখন সহজ লাগবে, কারণ সেগুলো শর্ট ট্রিক্স আর কাজে আসবে না। ডিয়ার ফ্রেন্ডস, আমি আলতামাস কবির, তোমরা দেখছো অঙ্কবাজার। আজকের ক্লাসে আমরা নল চৌবাচ্চা অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। কম কনসেপ্ট মনে রাখবো, একটি মাত্র কনসেপ্টের উপর দাঁড়িয়েই আমরা সমস্ত টাইপসের প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। আমাদের মূল কনসেপ্ট থাকবে একটি, তার সঙ্গে আমাদের কিছু কমন সেন্স, সাধারণ বুদ্ধি কাজে লাগিয়ে বাকি অঙ্কগুলো হয়ে যাবে। কিভাবে এই অঙ্কগুলি করতে হয় সে বিষয়টি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। আমার বিশ্বাস এই টপিকে তোমাদের আর কোনোরূপ অসুবিধা থাকবে না। চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্নে কি বলছে। একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে আলাদাভাবে যথাক্রমে 12 মিনিটে এবং 20 মিনিটে পূর্ণ হয়। নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হবে? খুবই সহজ একটি অঙ্ক, তোমরা অনেকেই এর ভিন্ন ভিন্ন শর্ট ট্রিক্স জানো। তোমরা হয়তো বলবে এত সহজ অঙ্ক করানোর কি আছে? সত্যি কথা বলতে এটা ফাউন্ডেশন ব্যাচ, একদম শুরু থেকে যেহেতু শুরু করছি, তাই আমরা সহজ অঙ্ক দিয়ে শুরু করব এবং আমরা এই অঙ্কটা সমাধান করব কনসেপ্টের উপর দাঁড়িয়ে। ঠিক আছে, যে কনসেপ্টটার মাধ্যমে বাকি অঙ্কগুলি সমাধান করা যাবে। আমরা প্রথমেই শর্ট ট্রিক্সে যাব না, শর্ট ট্রিক্স অবশ্যই দেখিয়ে দিব আমি। দেখো, যখন এই ধরনের প্রশ্ন পাবে তখন কি করবে? প্রশ্নটা খুব মন দিয়ে পড়বে। আলাদাভাবে যথাক্রমে 12 মিনিটে এবং 20 মিনিটে পূর্ণ হয়। মনে করি একটি নল এ, অপর নলটি বি, তাহলে এর সময় লাগে কত মিনিট? 12 মিনিট। এইভাবে কিন্তু ফ্রেমটা তৈরি করতে হবে। বি এর সময় লাগে 20 মিনিট। মোট চৌবাচ্চা কত ইউনিট সেটা এদের লসাগু নির্ণয় করে বের করব। মোট চৌবাচ্চা কত ইউনিট বলা নেই, ঠিক আছে, কিন্তু বের করব। 12 এবং 20 লসাগু 60। তারপর একক সময়ে কতটুকু কাজ করে? একক সময় বলতে এখানে মিনিট দেওয়া আছে, অর্থাৎ 1 মিনিটে, ঘন্টা দেওয়া থাকলে 1 ঘন্টায় এবং দিন দেওয়া থাকলে 1 দিনে। তোমাদের মনে হতে পারে এত সহজ অঙ্ক এত কঠিন করাচ্ছি কেন? কারণ এই কনসেপ্টের উপর ভিত্তি করেই কঠিন অঙ্কগুলো করব, তখন সহজ লাগবে। ঠিক আছে, কারণ সেগুলো শর্ট ট্রিক্স আর কাজে আসবে না। 1 মিনিটে কতটুকু? দেখো, 12 মিনিটে করে 60 ইউনিট। খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো, একদম এই ক্লাসটি সহজ হয়ে যাবে। ঠিক আছে, এই কনসেপ্টের উপর ভিত্তি করে আমরা অলরেডি সময় কার্যের ক্লাসটি করেছি। ওখানে মানুষ কাজ করছিল, এখানে নল কাজ করছে, পার্থক্য কিছু নেই। যারা সময় কার্যের ক্লাস করেছো তাদের কাছে এটা একদম সহজ হয়ে অলরেডি আছে। ওকে, দেখো, তাহলে 12 মিনিটে 60 ইউনিট কাজ করে, তাহলে 1 মিনিটে কত ইউনিট কাজ করবে? 5 ইউনিট। 12 মিনিটে 60 ইউনিট করে, অর্থাৎ 60কে 12 দিয়ে ভাগ করলে 5 পাবো। 20 মিনিটে করে 60 ইউনিট, তাহলে 1 মিনিটে করবে কত ইউনিট? 3 ইউনিট। ঠিক আছে, তাহলে এ প্লাস বি মানে দুজন একসঙ্গে কাজ করলে কত ইউনিট কাজ হবে 1 মিনিটে? 8 ইউনিট। 1 মিনিটে হবে 8 ইউনিট, তাহলে 60 ইউনিট কাজ করতে কতটুকু সময় লাগবে? 60/8। ঠিক আছে, 4 দ্বারা কাটলে 2, 4 দ্বারা কাটলে 15। 15/2 মানে কি? 7 পূর্ণ 1-2 মিনিট। অর্থাৎ দুটি নল একসঙ্গে খুলে দিলে 7.5 মিনিটে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে। 7.5 মিনিট রয়েছে অপশন বি, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এখন এই প্রশ্নটার একদম সঠিকটি কি আমরা সকলেই জানি হয়তো, যে দেখো কি বলেছে, আলাদাভাবে 12 মিনিটে এবং 20 মিনিটে পূর্ণ করে। তাহলে 12 গুণিত 20/12 যোগ 20। ঠিক আছে, তাহলে 12 গুণিত 20 উপরে রাখলাম, বাই 12 যোগ 20 মানে কত? 32। ওকে, কাটাকাটি করো, 4 দ্বারা কাটলে 5, 4 দ্বারা কাটলে 8, 4 দ্বারা কাটলে 2, 4 দ্বারা কাটলে কত? 3। 3 পাচ্ছে 15/2, অর্থাৎ 15/2 মানে কি? 7.5 মিনিট। এটা আমরা জানি এবং এটা খুবই সহজ এবং দ্রুত করার উপায়। ঠিক আছে, যখন অঙ্কটায় দুটো ডেটা দেওয়া থাকবে, দেখো দুটো মাত্র পাইপ কাজ করছে এবং তারা কি করছে? জল পূর্ণ করছে। কেউ একটা পূর্ণ করছে, কেউ একটা খালি করলেই এই নিয়ম কিন্তু আর খাটবে না। ঠিক আছে, কিন্তু এই নিয়ম খাটবে, জাস্ট একটু কমন সেন্স কাজে লাগাতে হবে। তো যাই হোক, চলো দেখে নেব আমরা পরের প্রশ্ন এবং আরো কিছু খুঁটিনাটি বিষয় তার পাশাপাশি আমরা শিখতে থাকবো। একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে আলাদাভাবে যথাক্রমে 10 মিনিটে এবং 15 মিনিটে খালি হয়। ঠিক আছে, নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে পূর্ণ চৌবাচ্চাটি খালি হবে? সেম প্রশ্ন, আগের প্রশ্নটা যা ছিল এটাও তাই আছে, শুধু খালি করছে। দেখো, এখানে একটা কথা আমি বলবো, যদি দুটি নল বা একাধিক নল একই কাজ করে, খালি করে বা পূর্ণ করে, সেখানে কোনো ঝামেলা নেই। কিন্তু একটি নল যদি খালি করে আর একটা নল যদি পূর্ণ করে, সেখানে ছোট্ট একটা জিনিস মাথায় রাখতে হবে। যখন প্রশ্ন আসবে আমি অবশ্যই সেই বিষয়টি খুব ভালোভাবে ধরে দেওয়ার চেষ্টা করব। তো এই প্রশ্নের সমাধান করি, এই প্রশ্নের সমাধান আশা করি তোমরা এখন করতে পারবে। দেখো, প্রথম নল কি করে? 10 মিনিটে খালি করে। ঠিক আছে, দ্বিতীয় নল কি করে? নাকি 15 মিনিটে খালি করে। কনসেপ্টটা কি? এদের লসাগু। 10-15 লসাগু কত হয়? 30। এখন কথা হচ্ছে এত দ্রুত কিভাবে লসাগু নির্ণয় করব?
সেটা হয়তো আমরা অনেকেই জানি না। আমি বলছি দুটি সংখ্যার লসাগু নির্ণয় করা একদম সহজ। কি করবে দেখো, ধরো 10-15 আছে তো, তাহলে 10-এর 15 লিখবে। ওকে, এমনি সাধারণ নিয়ম তো তোমরা জানোই, কিন্তু দ্রুত কিভাবে করবে? 5 দ্বারা কাটলে 2, 5 দ্বারা কাটলে 3। নিচে যেটা এলো তার সঙ্গে উপরের সংখ্যাটি, বা উপরে যেটা এলো তার সঙ্গে নিচের সংখ্যাটি, মূল সংখ্যাটি গুণ করলেই কিন্তু চলে আসবে। দেখো 3 এসছে, উপরে 10 আছে, তার মানে কি 30। 30 হবে এদের লসাগু। ওকে, এভাবে দ্রুত নির্ণয় করা যায়। তো যাই হোক, 30 কি টোটাল ইউনিট কার? চৌবাচ্চাটির। তাহলে এখানে কি আছে? মিনিট আছে, তাহলে 1 মিনিটে। 1 মিনিটে কত ইউনিট খালি করবে? 10 মিনিটে করে 30 ইউনিট, 1 মিনিটে করবে 3 ইউনিট। 15 মিনিটে করে 30 ইউনিট, তাহলে 1 মিনিটে করবে 2 ইউনিট। তাহলে এ প্লাস বি, ঠিক আছে, 1 মিনিটে কত ইউনিট খালি করবে? 5 ইউনিট। এক্সাম হলে কি এত কিছু লিখবো? আমরা এত কিছু লিখবো না, জাস্ট নিজে বোঝার মতো একটা ফ্রেম তৈরি করলেই হবে। এ প্লাস বি লেখার দরকার নেই, এ বি লেখার দরকার নেই, আমি বোঝানোর স্বার্থে তোমাদেরকে লিখছি। হ্যাঁ, দেখো তাহলে কি হলো, 1 মিনিটে 5 ইউনিট কাজ করে, তাহলে 30 ইউনিট কত সময় লাগবে? 30/5। 30/5 কি করে দেখতে হবে এক্সাম হলে? না, 30/5 মানে 6, সেটা আমরা সকলেই জানি। ঠিক আছে, অর্থাৎ 6 মিনিট। তারা যদি একসঙ্গে কাজ করে, অর্থাৎ দুটি নল যদি একসাথে খুলে দেওয়া হয়, তাহলে 6 মিনিটে পূর্ণ চৌবাচ্চাটি খালি হবে। 6 মিনিট হচ্ছে অপশন এ, অর্থাৎ এ ফর আলতামাস হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। চলো দেখে নেব আমরা পরের প্রশ্নে কি বলেছে। 3টি নল একটি খালি চৌবাচ্চাকে যথাক্রমে 20, 24 ও 30 মিনিটে পূর্ণ করে। 3টি নল একসাথে খুলে দেওয়া হলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হবে? দেখো দুটি নল ছিল, তাই আমরা দুটোর গুণফল বাই দুটোর যোগফল করে দিলে পেয়ে যাচ্ছিলাম, কিন্তু এখানে 3টি বলে দিয়েছে। এক্ষেত্রে আবার সঠিক চেঞ্জ হয়ে যেত, কিন্তু আমার কনসেপ্ট চেঞ্জ হবে না। কি বলেছে? 3টি নল একসাথে খুলে দেওয়া হলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হবে, মানে 3টি নলই এক কাজ করছে, 3টি নলই পূর্ণ করছে। তাহলে আমার কোনোরূপ কোনো চেঞ্জ নেই, আগের কনসেপ্ট। এ, বি আর সি 3টি নল মনে করো, ঠিক আছে। এ 20 মিনিটে করছে, 24 মিনিটে করছে, আর এ 30 মিনিটে করছে। তাহলে টোটাল চৌবাচ্চা কত ইউনিট হবে? এদের লসাগু করলে পেয়ে যাবো। দেখো 20, 24 এবং 30-এর লসাগু কত হয়? 120। কিভাবে দ্রুত নির্ণয় করবো, তাই তো? 20 এবং 30-এর লসাগু 60, তাহলে 60 থাকলো বাই 24 আছে, পরে 24 রাখলাম, ঠিক আছে। 4 দ্বারা কাটলে 4 6 24, 4 15, 3 দ্বারা কাটলে 5, 3 দ্বারা কাটলে 2। তাহলে নিচের সংখ্যাটির সঙ্গে উপরের সংখ্যাটি মূল সংখ্যার গুণ, তাহলে 60 দুগুণে 120, ঠিক আছে। এটা হলো একদম দ্রুত লসাগু নির্ণয় করার একটা টেকনিক। তাহলে 120 প্র্যাকটিস করতে থাকলে আর তোমাদেরকে লসাগু নির্ণয় করে দেখতে হবে না, তোমরা দেখা মাত্র বুঝে যাবে। ওকে, তাহলে মিনিট আছে, তাহলে 1 মিনিটে সবসময় একক সময়ে। মিনিট থাকলে 1 মিনিটে, ঘন্টা থাকলে 1 ঘন্টায়, দিন থাকলে 1 দিনে বের করে নিতে হবে। তাহলে 20 মিনিটে করে 120 ইউনিট, তাহলে 1 মিনিটে কত? 6। 120/20 করলেই 6। এটা কত? 24 মিনিটে করে 120 ইউনিট, তাহলে 5 ইউনিট 1 মিনিটে। ওকে, 120/24 করলে 5 আসবে, 120/30 করলে কত আসবে? 4। তাহলে এ প্লাস বি প্লাস সি তিনজন যদি একসঙ্গে কাজ করে 1 মিনিটে কত ইউনিট কাজ করবে? 11 আর 4 15 ইউনিট, ঠিক আছে। তাহলে তিনজন যদি একসঙ্গে জলপূর্ণ করতে শুরু করে, তাহলে 120 ইউনিট পূর্ণ করতে কতটুকু সময় লাগবে? দেখো 120 ইউনিট টোটাল চৌবাচ্চা, আর 1 মিনিটে করে 15 ইউনিট, তাহলে 15 দ্বারা ভাগ করে দাও, চলে আসবে অ্যান্সার। 5 দ্বারা কাটলে 3, 5 দ্বারা কাটলে 24, 3 আসতে 24, অর্থাৎ সময় লাগবে 8 মিনিট। 8 মিনিট রয়েছে অপশন বি, অর্থাৎ বি ফর বল হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, অর্থাৎ আমরা এখন পর্যন্ত যে 3টি অঙ্ক করলাম খুবই সহজ, এবং 3টি অঙ্কই এক ক্যাটাগরি ছিল। চলো পরের প্রশ্নে কি বলছে দেখে নেওয়া যাক। একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 30 মিনিটে পূর্ণ হয় এবং অপর একটি নল দিয়ে 45 মিনিটে খালি হয়। নল দুটো একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি কতক্ষণে জলপূর্ণ হবে? দেখো এখানে একটা নল পূর্ণ করছে, অপর একটা নল খালি করছে। তাহলে একটা নল যদি পজিটিভ কাজ করে, আর একটা নল কি করছে? নেগেটিভ কাজ, ঠিক আছে। যদি দুটো নলই পূর্ণ করে তাহলে কোনো ঝামেলা নেই, ঠিক আছে, দুটোই পজিটিভ কাজ হচ্ছে। যদি দুটো নলই বা যতটাই নল বলা থাকুক না কেন, একাধিক নল যদি খালি করে, তাহলে কোনো ঝামেলা নেই। কিন্তু যদি কিছু নল পূর্ণ করে, কিছু নল খালি করে, সেই ক্ষেত্রে যারা খালি করে তাদেরকে আমরা মাইনাস চিন্তা করব, ঠিক আছে। খালি করছে মানে কি? নেগেটিভ, মাইনাস, এটুক শুধু মাথায় ঢুকিয়ে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। একদম সেম। দেখো এ নল কি করছে? নাকি পূর্ণ করছে, কত মিনিট সময় লাগে? 30 মিনিট। বি নল কি করছে? নাকি খালি করছে, অর্থাৎ বি এর সামনে একটা মাইনাস বসাবো। ওকে, 45 মিনিট সময় নিচ্ছে, ঠিক আছে, কিচ্ছু নেই, দেখো শুধুমাত্র মাইনাস বসানোটাই কাজ। ওকে, যোগ বিয়োগ আমরা সকলেই জানি। তাহলে 30 এবং 45-এর লসাগু কত? 90। টোটাল চৌবাচ্চাটি 90 ইউনিট। তাহলে দেখো মিনিট আছে, তাহলে 1 মিনিটে কতটুকু কাজ করে? 30 মিনিটে করে 90 ইউনিট, 1 মিনিটে করবে 3 ইউনিট। 45 মিনিটে করে 90 ইউনিট, 1 মিনিটে করবে কত ইউনিট? 2 ইউনিট। ওকে, তাহলে
এ আর বি যদি একসঙ্গে কাজ করে তাহলে এ যোগ করছে আর বি মাইনাস করে দিচ্ছে, তাহলে এ থেকে বি বাদ হবে, তাহলে 1 ইউনিট কাজ করবে। এ বি যদি একসঙ্গে কাজ করতে শুরু করে তাহলে টোটাল কাজ কত ইউনিট হবে? 1 ইউনিট হবে। 3 ইউনিট ঢুকছে তো 2 ইউনিট বের হয়ে যাচ্ছে, 3 ইউনিট প্রবেশ করছে তো 2 ইউনিট বের হয়ে যাচ্ছে, তাই না? কারণ কি, বি নেগেটিভ কাজ করছে। তাহলে এখানে আমাদেরকে দেখো এ মাইনাস বি করতে হবে, আর এ মাইনাস বি করলে কত ইউনিট কাজ হবে 1 মিনিটে? দেখো এ 3 ইউনিট আর বি 2 ইউনিট, তাহলে 1 ইউনিট কাজ হবে 1 মিনিটে। তাহলে টোটাল চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? 90/1। ঠিক আছে, দেখো টোটাল চৌবাচ্চা 90 ইউনিট আর 1 মিনিটে কাজ হয় 1 ইউনিট, তাহলে 90/1 মানে কত? 90 মিনিটে। ঠিক আছে, 90 মিনিট মানে কি? 1 ঘন্টা 30 মিনিট। 1 ঘন্টা 30 মিনিট রয়েছে অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, তো যাই হোক, আশা করি ক্লাসটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক ঠুকে দিও। চলো দেখে নেবো আমরা পরের প্রশ্নে কি বলছে। একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 12 ও 18 মিনিটে পূর্ণ হয়। অপর একটি নল 36 মিনিটে পূর্ণ চৌবাচ্চাটি খালি করে। 3টি নল একসাথে খোলা থাকলে কতক্ষণে ওই চৌবাচ্চাটি জলপূর্ণ হবে? আর মনে রাখবে শর্ট ট্রিক্স, কতক্ষণ শর্ট ট্রিক্স মনে রাখবে, পাজেল হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু কনসেপ্ট যদি তোমরা মনে রাখতে পারো তাহলে দেখো একই জিনিস বারবার। ঠিক আছে, এ বি আর সি 3টে নল কাজ করছে এখানে, তাহলে এ পূর্ণ করছে 12 মিনিটে, বি পূর্ণ করছে কত মিনিটে? 18 মিনিটে। অপর একটি নল মনে করি সি 36 মিনিটে চৌবাচ্চাটি খালি করে, তাহলে মাইনাস সি হবে। ফাইন, 36 মিনিটে খালি করে, তাহলে টোটাল চৌবাচ্চা কত ইউনিট? এদের লসাগু 12, 18 এবং 36 লসাগু কত? 36। ঠিক আছে, 12, 18 এবং 36 লসাগু 36, তাহলে 1 মিনিটে কত? 1 মিনিটে হবে দেখো 12 মিনিটে 36, তাহলে 1 মিনিটে 3 ইউনিট। 18 মিনিটে 36, 1 মিনিটে 2 ইউনিট। 36 মিনিটে 36, তাহলে 1 মিনিটে 1 ইউনিট। ওকে, তাহলে 3টি নল যদি একসঙ্গে কাজ করে তাহলে এ প্লাস বি মাইনাস সি হবে সমান, এ প্লাস বি 5 মাইনাস সি মানে -1, 5 - 1 মানে কত? 4। ঠিক আছে, অর্থাৎ তারা যদি একসঙ্গে কাজ শুরু করে তাহলে 1 মিনিটে কাজ হবে 4 ইউনিট, তাহলে 36 ইউনিট কাজ হতে কত মিনিট সময় লাগবে? 36/4, 4 9 36, অর্থাৎ 9 মিনিট সময় লাগবে একসঙ্গে যদি তারা জলপূর্ণ করতে শুরু করে। 9 মিনিট রয়েছে অপশন এ, অর্থাৎ এ ফর আলতামাস হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। চলো দেখে নেবো আমরা পরের প্রশ্নে কি বলেছে। একটি পূর্ণ চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 20 মিনিট ও 30 মিনিটে খালি হয়। প্রথম নলটি 15 মিনিট খুলে রাখার পর দ্বিতীয় নলটিও খুলে দেওয়া হলো, কতক্ষণে পূর্ণ চৌবাচ্চাটি খালি হবে? জাস্ট একটু কমন সেন্স ব্যবহার করব, আমাদের কনসেপ্ট একটাই। ঠিক আছে, দেখো এ আর বি দুটি নল খালি করছে, তার মানে কি দুটো একই ধরনের কাজ করছে, তাহলে দুটোই পজিটিভ কাজ, কোথাও এখানে নেগেটিভের ধারণা নেই। ঠিক আছে, 20 মিনিট আর একটা 30 মিনিট, তাহলে টোটাল চৌবাচ্চা কত ইউনিট? 60 ইউনিট। ঠিক আছে, এদের লসাগু, তাহলে 1 মিনিটে কতটুকু কাজ করে সেটা প্রথমে বের করে নিই। 20 মিনিটে কাজ করে 60 ইউনিট, তাহলে 1 মিনিটে করবে 3 ইউনিট। 30 মিনিটে 60 ইউনিট, 1 মিনিটে 2 ইউনিট। ওকে, তাহলে এ প্লাস বি 1 মিনিটে কত ইউনিট কাজ করে সবসময় বের করে রাখতে হবে, 5 ইউনিট। ওকে, এবার দেখো কি বলছে, প্রথম নলটি 15 মিনিট খুলে রাখার পর দ্বিতীয় নলটিও খুলে দেওয়া হলো। একটু ভালোভাবে খেয়াল করো, এরকম একটা দাগ দিয়ে নাও। টোটাল কাজ কত ইউনিট? নাকি 60 ইউনিট। টোটাল কাজ মানে এখান থেকে এই পর্যন্ত যদি কাজ হয় তাহলে 60 ইউনিট। প্রথম নলটি 15 মিনিট খোলা হয়েছিল, তাহলে প্রথম নল মানে কি? নল এ, একে 15 মিনিট খোলা হয়েছিল, তাহলে 15 মিনিটে কত ইউনিট কাজ করেছে? 3 15 45, অর্থাৎ এ নল অলরেডি 45 ইউনিট কাজ করে ফেলেছে। এ নল 45 ইউনিট কাজ করে ফেলেছে, তাহলে কত ইউনিট পড়ে আছে? 15 ইউনিট। 15 ইউনিট কাজ পড়ে আছে। দেখো খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো, প্রশ্ন খুব ভালোভাবে পড়তে হবে। প্রথম নলটি 15 মিনিট খুলে রাখার পর, তার মানে প্রথম নলটি 15 মিনিট খোলা ছিল, ওই 15 মিনিটে সে 45 ইউনিট কাজ অলরেডি করে ফেলেছে, তাহলে 15 ইউনিট কাজ পড়ে আছে, কারণ টোটাল কাজ 60 ইউনিট। ওকে, বোঝা গেল? তাহলে 15 ইউনিট কাজ কে করবে? এ প্লাস বি। এ প্লাস বি 1 মিনিটে করে 5 ইউনিট কাজ। 15 ইউনিট করতে কতটুকু সময় লাগবে? 5 দ্বারা ভাগ করো, তাহলে 3 মিনিট সময় লাগবে। ওকে, অর্থাৎ এদিকে কাজ হলো কত মিনিট? 15 মিনিট করলো এ কাজ, আর এ প্লাস বি করবে কত মিনিট? 3 মিনিট, তাহলে কিন্তু টোটাল চৌবাচ্চাটি খালি হয়ে যাবে। তাহলে প্রশ্নে কি বলছে? কতক্ষণে পূর্ণ চৌবাচ্চাটি খালি হবে? এ করলো 15 মিনিট আর এ প্লাস বি করলো 3 মিনিট, তাতে কিন্তু খালি হয়ে গেল। তাহলে টোটাল 18 মিনিট সময় লাগবে, সেটাই কিন্তু চেয়েছে, অর্থাৎ 18 মিনিট। অপশন সি হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। চলো দেখে নেব আমরা পরের প্রশ্নে কি বলেছে। এ ও বি দুটি নল একত্রে একটি খালি চৌবাচ্চা 15 মিনিটে পূর্ণ করে। এবার কি বলেছে? এ ও বি একত্রে 15 মিনিটে পূর্ণ করে, কিন্তু এ একা 24 মিনিটে পূর্ণ করে। বি নল খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ করবে?
প্রশ্ন খুব ভালোভাবে পড়ো। এ ও বি দুটি নল একত্রে, তার মানে কি এ প্লাস বি, ঠিক আছে, এটা বলা রয়েছে কত মিনিটে, 15 মিনিটে, আর এ একা 24 মিনিটে। তাহলে এ একা যখন কাজ করে তার সময় লাগে 24 মিনিট। তাহলে টোটাল চৌবাচ্চা কত, 15 এবং 24-এর লসাগু, অর্থাৎ 15-24-এর লসাগু কিভাবে বের করবো, 15/24 করে দিব, ঠিক আছে, 3 দ্বারা 8, 3 দ্বারা 5, ঠিক আছে, এবার আর কাটাকাটি যায় না, তাহলে 5 24 অর্থাৎ 120 ইউনিট হবে টোটাল চৌবাচ্চা। তাহলে 1 মিনিটে কতটুক বের করে নেব কাজ করে, 15 মিনিটে কাজ করে 120 ইউনিট, তাহলে 1 মিনিটে করবে 8 ইউনিট, 24 মিনিটে কাজ করে 120 ইউনিট, 1 মিনিটে করবে 5 ইউনিট, ঠিক আছে। তাহলে এটাকে এ প্লাস বি 1 মিনিটে করছে 8 ইউনিট, এ করছে 1 মিনিটে 5 ইউনিট, তাহলে বি একা 1 মিনিটে কতটুকু করবে, বি একা করবে 3 ইউনিট কাজ। ওকে, প্রশ্ন যেমন দেওয়া ছিল আমরা সেরকম ভাবে করবো। এ প্লাস বি করেছে 15 মিনিটে, এ একা করে 24 মিনিটে, টোটাল কাজ 120 ইউনিট, 1 মিনিটে করে এ প্লাস বি করে 8 ইউনিট, এ করে 5 ইউনিট, তাহলে বি একা করবে কত, 3 ইউনিট, ঠিক আছে। এই তো হয়ে গেল। বি নল খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ করবে, তাহলে খালি চৌবাচ্চা টোটাল 120 ইউনিট, 1 মিনিটে করে 3 ইউনিট, তাহলে 3 দ্বারা ভাগ করো, 3 4 12 মানে 40 মিনিটে বি একা খালি করতে পারবে, অর্থাৎ 40 মিনিট। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। চলো দেখে নেব পরের প্রশ্নে কি বলেছে। একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 20 মিনিটে পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাটির তলদেশে ছিদ্র থাকায় চৌবাচ্চাটি 25 মিনিটে পূর্ণ হয়। ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হবে। দেখো ছিদ্র বলা আছে, এটাকেও আমরা একটা নল চিন্তা করে নেব, ঠিক আছে, কিচ্ছু নেই, প্রশ্ন পড়া হয়ে গেছে। মনে করি নলটি এ, 20 মিনিট সময় লাগে, ঠিক আছে, আর এ মাইনাস বি, যদি বি ছিদ্র হয় তাহলে 25 মিনিট সময় লাগে। মাইনাস কেন, মাইনাস কেন, কারণ ছিদ্রটি খালি করে, কি বলছে দেখো, কিন্তু চৌবাচ্চাটির তলদেশে ছিদ্র থাকায় চৌবাচ্চাটি 25 মিনিটে পূর্ণ হয়। তার মানে এ কাজ করছে, মানে নল কাজ করছে, সঙ্গে কে কাজ করছে, ছিদ্রটা কাজ করছে, তাহলে এ কাজ করছে সঙ্গে ছিদ্র কাজ করছে, কিন্তু ছিদ্র কি নেগেটিভ কাজ করছে, তাতে 25 মিনিট সময় লাগছে। তাহলে 20 আর 25-এর লসাগু কত, 100। ওকে, তাহলে 1 মিনিটে কতটুকু করে কাজ করে সেটা বের করবো। দেখো 20 মিনিটে করে 100 ইউনিট, 1 মিনিটে করবে 5 ইউনিট, 25 মিনিটে করে 100 ইউনিট, তাহলে 1 মিনিটে করবে 4 ইউনিট। দেখো এ একা করে 5 ইউনিট, আর এ থেকে বি যখন মাইনাস হয়ে যায়, অর্থাৎ ছিদ্র যদি মাইনাস হয় তাহলে 4 ইউনিট কাজ করে। তাহলে ছিদ্র অ্যাকচুয়ালি কাজ করছে কত ইউনিট, দেখো কত ইউনিট কমিয়ে দিল, 1 ইউনিট, অর্থাৎ বি মানে ছিদ্রটাকে বি ধরে নিয়েছে, ও 1 মিনিটে কাজ করছে 1 ইউনিট। প্রশ্নে কি বলেছে, ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হবে। এখন পূর্ণ চৌবাচ্চা মানে 100 ইউনিট, আর 1 মিনিটে কাজ করে 1 ইউনিট, তাহলে 100/1 মানে কি 100 মিনিট, ঠিক আছে, অর্থাৎ পূর্ণ চৌবাচ্চাটি ওই ছিদ্র দ্বারা, অর্থাৎ এখানে ছিদ্রটাকে আমি বি ধরে নিয়েছিলাম, ঠিক আছে, ওই ছিদ্র দ্বারা 100 মিনিটে খালি হবে। 100 মিনিট রয়েছে অপশন বি, অর্থাৎ বি ফর বল হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। দেখো কনসেপ্ট আমরা ওই একটাই ফ্রেম বারবার ব্যবহার করব, কিন্তু প্রশ্ন যেমন রয়েছে, প্রশ্নে যেমন আমাদেরকে কমেন্ট করা রয়েছে, সেই কমেন্ট অনুযায়ী আমরা এগিয়ে যাব, তত্ত্বরে অ্যান্সার চলে আসবে। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যদি কনসেপ্ট মনে রেখে অঙ্ক করি তাহলে কঠিন অঙ্ক সহজ হয়, কিন্তু যদি আমরা শুধুমাত্র শর্ট ট্রিক্স মনে রাখি, আমি বলবো না যে শর্ট ট্রিক্স প্রয়োজন নেই, শর্ট ট্রিক্স অবশ্যই প্রয়োজন রয়েছে, তবে সেটা কিভাবে ব্যবহার করা দরকার সেটাও জানার প্রয়োজন রয়েছে। অন্যথায় সহজ অঙ্কগুলি সহজ হয়ে যাবে, কঠিন অঙ্কগুলি আরো কঠিন হয়ে যাবে। তাই সব সময় কনসেপ্ট আগে শিখবে, তারপর যদি সম্ভব হয় শর্ট ট্রিক্স শিখে নিবে, তবেই তোমার শর্ট ট্রিক্স কাজে আসবে। অন্যথায় শুধু শর্ট ট্রিক্স কনসেপ্ট আমার ক্লিয়ার নেই, কোনো কাজে আসবে না। চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় 8 মিনিটে। একটি নল দিয়ে প্রতি মিনিটে 10 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে চৌবাচ্চাটি খালি হতে 24 মিনিট সময় লাগে। চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে। দেখো এখানে কি বলেছে, চৌবাচ্চার আয়তন বের করতে দিয়েছে, কত লিটার জল ধরে সেটা বের করতে দিয়েছে, আর একটা ডেটা পুশ করা আছে 10 লিটার করে জল ঢালা হচ্ছিল, ঠিক আছে। এখানে দেখো এ 10 লিটার জল প্রবেশ করাচ্ছে মানে পজিটিভ কাজ করবে, তার মানে কি যে ছিদ্র বের করে দিচ্ছে সে নেগেটিভ কাজ করবে, এটা আমাদেরকে কিন্তু বুঝে নিতে হবে। এখানে কি হচ্ছে, একটা প্রবেশ করছে আর একটা কি হচ্ছে, মানে খালি করছে, তার মানে যে খালি করছে সে নেগেটিভ কাজ করছে। ওকে,
আমি বারবার বলি যে কনসেপ্ট মনে রাখো এবং কনসেপ্টের উপর বেস করে তোমরা শর্ট ট্রিক্স মনে রাখো। আমি শর্ট ট্রিক্স মনে রাখতে বারণ করি না, তবে অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার থাকা চাই। কনসেপ্ট ক্লিয়ার থাকলে কঠিন অঙ্ক সহজ হয়, আর শর্ট ট্রিক্সের মাধ্যমে সহজ অঙ্ক সহজ হয়, কঠিন অঙ্ক আর সহজ হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে। ঠিক আছে, অবশ্যই কনসেপ্টটা জানা খুবই গুরুত্বপূর্ণ। দেখো ছিদ্রটাকে মনে করি এ, মানে এ খালি করছে, কত মিনিট সময় লাগছে? একা যদি করে 8 মিনিট, কিন্তু মিনিটে 10 লিটার করে জল ঢালছে কে? বি। মনে করো বি মিনিটে 10 লিটার করে জল ঢালছে, অর্থাৎ বি পজিটিভ কাজ করছে। তাতে সময় লাগছে কত মিনিট? নাকি 24 মিনিট। তাহলে টোটাল কত ইউনিট? 24 ইউনিট। 8 আর 24 লসাগু হয় 24, তাহলে টোটাল 24 ইউনিট। তাহলে 1 মিনিটে এ কতটুকু কাজ করছে? এ 1 মিনিটে কাজ করছে 3 ইউনিট। 1 মিনিটে মাইনাস এ, মানে এ আর বি যদি একসঙ্গে কাজ করে, এ মাইনাস করছে তাই মাইনাস সাইনটা ব্যবহার করছি জাস্ট। ঠিক আছে, এ বি একসঙ্গে কাজ করলে হচ্ছে তোমার 1 ইউনিট কাজ। 24 মিনিটে 24 ইউনিট কাজ হচ্ছে, অর্থাৎ 1 ইউনিট কাজ হচ্ছে। দেখো এ একা করে 3 ইউনিট কাজ, আর এ বি একসঙ্গে কাজ করলে কি হয়ে যাচ্ছে? নাকি 1 ইউনিট কাজ হচ্ছে, অর্থাৎ বি এর ক্ষমতা কতটুক? বি এর ক্ষমতা হলো 2 ইউনিট। 1 মিনিটে কাজ করার ক্ষমতা বি এর 2 ইউনিট। দেখো এ একা 3 ইউনিট করে আর এ বি করে 2 ইউনিট, তাহলে বি কতটুক কাজ করছে? অ্যাকচুয়ালি বি কাজ করছে 2 ইউনিট। ওকে, পজিটিভ কাজ করছে বি। ওকে, তাহলে 1 মিনিটে বি 2 ইউনিট কাজ করছে, তাহলে 24 ইউনিট কাজ করতে কতটুকু সময় লাগবে? 2 দ্বারা ভাগ করো, 12 মিনিট। 12 মিনিট 12 মিনিট কাজ করলে চৌবাচ্চাটিকে পূর্ণ করতে পারছে। আর 1 মিনিটে কত লিটার ফেলতে পারে? 10 লিটার। তাহলে 10 দ্বারা গুণ করো, তাহলে টোটাল হয়ে যাচ্ছে 120 লিটার। অর্থাৎ চৌবাচ্চাটির আয়তন বা চৌবাচ্চাটিতে 120 লিটার জল ধরে। 120 রয়েছে অপশন সি এ, অর্থাৎ সি ফর ক্যাট হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, চলো দেখে নেব পরের প্রশ্নে কি বলেছে। একটি চৌবাচ্চাকে এ ও বি নল একত্রে 6 মিনিটে, বি ও সি নল একত্রে 8 মিনিটে এবং এ ও সি নল একত্রে 12 মিনিটে পূর্ণ করে। তিনটি নল একত্রে কতক্ষণে চৌবাচ্চাটিকে পূর্ণ করবে? সহজ একটি প্রশ্ন, একদম 1 নম্বর 2 নম্বর 3 নম্বর প্রশ্নের মতো। শুধু এখানে একটু এক্সট্রা করে ঢোকানো রয়েছে কি, যে এ বি বলা নাই, এ প্লাস বি 6 মিনিটে, বি প্লাস সি 8 মিনিটে, এইভাবে দেওয়া রয়েছে ডেটাগুলো, এবং সি প্লাস এ কত মিনিটে? নাকি 12 মিনিটে। তাহলে এদের লসাগু কত? 6, 8, 12, এর লসাগু কত? 24। ওকে, তাহলে 1 মিনিটে বের করে নেব আমরা। সব সময়তে 1 মিনিটে একক সময় বের করতে হবে। 6 মিনিটে 24 ইউনিট কাজ করে, মানে 1 মিনিটে 4 ইউনিট। 8 মিনিটে 24 ইউনিট কাজ করে, মানে 1 মিনিটে 3 ইউনিট। 12 মিনিটে 24 ইউনিট কাজ করে, মানে 1 মিনিটে 2 ইউনিট। তাহলে টোটাল দেখো এখানে এ আর বি আর সি শুধু নেই, ঠিক আছে, দুবার দুবার করে আছে। তার মানে কি 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ দুবার দুবার করে আছে। এ দুবার হবে, যোগ করলে দেখো এগুলো যোগ করে দিলে দুবার এ আসবে, দুবার বি আসবে, দুবার সি আসবে, অর্থাৎ 2 এ প্লাস বি প্লাস সি 1 মিনিটে কাজ করে কত? 7 আর 2 9 ইউনিট। তাহলে এ প্লাস বি প্লাস সি 1 মিনিটে কাজ করে, এ প্লাস বি প্লাস সি 1 মিনিটে কাজ করে 9 এর 2 ইউনিট। তাহলে এরা যদি একসঙ্গে কাজ করে, ঠিক আছে, তাহলে 24 ইউনিট খালি করতে কতটুকু সময় লাগবে? 24/9 এর 2, 24/9 এর 2, তার মানে 2 উপরে চলে যাবে গুণ আকারে। ওকে, তাহলে এবার কাটাকাটি করে 3 দ্বারা কাটলে 3, 3 দ্বারা কাটলে 8, তার মানে 16/3, 16/3 আসবে। ঠিক আছে, 16/3 মানে কি 3 5 15 পূর্ণ 1 এর 3, ঠিক আছে, অর্থাৎ 5 পূর্ণ 1 এর 3, 3 5 15 পূর্ণ 1 এর 3 না, 3 5 15 বলতে গিয়ে এটা বলা হয়ে গেছে। 5 পূর্ণ 1 এর 3, 5 পূর্ণ 1 এর 3 মিনিটে চৌবাচ্চাটি সম্পূর্ণ হবে। ঠিক আছে, 11 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন যদি এ ও বি নল একটি খালি চৌবাচ্চা 30 মিনিটে পূর্ণ করে, তবে তারা পৃথকভাবে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ করবে? খুবই সহজ একটি অঙ্ক। দেখো এখানে অত কিছু করতেই হবে না, দেওয়াই রয়েছে। বি নল যদি 1 মিনিটে 1 ইউনিট কাজ করে, তাহলে এ নল কত ইউনিট কাজ করবে? 3 ইউনিট কাজ করবে। আমাদেরকে লসাগু গসাগু করার প্রয়োজনই হচ্ছে না, এখানে বলাই আছে এনল বিনলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ বিনল যদি 1 মিনিটে 1 ইউনিট কাজ করে, তাহলে এনল করবে 1 মিনিটে 3 ইউনিট কাজ। ঠিক আছে, তারা এ প্লাস বি একসঙ্গে কত ইউনিট কাজ করবে? 1 মিনিটে 4 ইউনিট কাজ করবে। ঠিক আছে, এবার বলছে এ ও বি একটি খালি চৌবাচ্চা 30 মিনিটে পূর্ণ করে, মানে একসঙ্গে যদি কাজ করে তাহলে 30 মিনিট সময় লাগে। 1 মিনিটে কাজ করে 4 ইউনিট, 30 মিনিটে কত ইউনিট কাজ করবে? 120 ইউনিট কাজ করবে। ওকে, অর্থাৎ চৌবাচ্চাটি কত ইউনিট? 120 ইউনিট বেরিয়ে এলো। এবার যদি এ একা করে তাহলে কত মিনিট সময় লাগবে? 3 দ্বারা ভাগ করো,
40 মিনিট। তাহলে এর সময় লাগবে 40 মিনিট, আর বি যদি একা করে, এ তো 1 মিনিটে 1 ইউনিট করে, তাহলে 120 ইউনিট করতে কত মিনিট সময় লাগবে? 120 মিনিট। অর্থাৎ তারা পৃথকভাবে চৌবাচ্চাটি 40 মিনিট ও 20 মিনিটে পূর্ণ করবে। রয়েছে অপশন এ, অর্থাৎ এ ফর অ্যাপেল হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 12 নম্বর প্রশ্ন দেখো, এ ও বি দুটি নল একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 16 মিনিট ও 12 মিনিটে পূর্ণ করে। 4 মিনিট এ নলটি চালু রেখে সেটি বদ্ধ করে বি নলটি চালু করা হলো। বি নল একা বাকি চৌবাচ্চা কতক্ষণে পূর্ণ করবে? প্রশ্ন খুব ভালোভাবে পড়ে নিলাম। এবার কি বলবো, যে এ ও বি আলাদাভাবে করে, তাহলে এ করে 16 মিনিটে, বি করে 12 মিনিটে, 12 16 লসাগু 48। ঠিক আছে, তাহলে 1 মিনিটে এ করে 3 ইউনিট, আর বি করে কত? 4 ইউনিট। ঠিক আছে, ভালো কথা। তাহলে এ প্লাস বি করে কত ইউনিট? এ প্লাস বি করে, এখানে দরকার নেই যদিও, কিন্তু আমাদের ফ্রেমের নিয়ম বোঝানোর জন্য আমি এটা করলাম 7 ইউনিট। ঠিক আছে, এখানে দরকার হবে না। কি বলছে? 4 মিনিট এ নলটি চালু রেখে সেটি বন্ধ করে বি নলটি চালু করা হলো। টোটাল কাজ কত ইউনিট? টোটাল কাজ দেখো 48 ইউনিট। যখনই এরকম কন্ডিশন আসবে, 4 মিনিট হোক 5 মিনিট হোক, তখন আমরা আর একটা এক্সট্রা ফ্রেম আসবে এরকম। টোটাল কাজ 48 ইউনিট। 4 মিনিট এ চালু রেখেছে, দেখো এ 4 মিনিট, 1 মিনিটে করে 3 ইউনিট, 4 মিনিটে কত ইউনিট কাজ করেছে? 12 ইউনিট। অর্থাৎ এ 12 ইউনিট কাজ অলরেডি করে ফেলেছে। ঠিক আছে, 4 মিনিটে। নিচে টাইম লিখছি, উপরে কাজের সংখ্যা লিখছি, কাজের ইউনিট লিখছি। ঠিক আছে, তার মানে আমার কাছে পড়ে আছে কত? টোটাল ছিল 48, পড়ে আছে 36। 36 ইউনিট কে করবে? দেখো বদ্ধ করা হলো এই নলটি, এবার বি নলটি চালু করা হলো, মানে এই 36 ইউনিট কাজ করবে কে? বি। বি 1 মিনিটে কত ইউনিট কাজ করে? 4 ইউনিট। বের করে রেখেছি, তাহলে 4 দ্বারা ভাগ করো, কতটুকু সময় লাগবে সেটা বেরিয়ে যাবে। 4 নাম 36, অর্থাৎ বাকি অংশটি বি 9 মিনিটে পূর্ণ করবে। 9 মিনিট রয়েছে অপশন সি, অর্থাৎ সি ফর ক্যাট হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। আমরা যদি আমাদের কাছে থাকা সম্পদ, এই ব্রেনটাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারি, তাহলে অঙ্ক কিন্তু অনেক সহজ হয়ে যাবে। জাস্ট একটু অঙ্কের মধ্যে জান লাগাও। চলো দেখে নেব পরের প্রশ্নে কি বলেছে। এ ও বি দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা জলপূর্ণ হতে 20 মিনিট ও 30 মিনিট সময় লাগে। সি নল দ্বারা প্রতি মিনিটে চৌবাচ্চা থেকে 10 লিটার জল বেরিয়ে যায়। 3টি নল একসাথে খুলে দিলে খালি চৌবাচ্চাটি 30 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে? এই টাইপসের অঙ্ক একটা আমরা করেছি, কিন্তু এটা আরো এক্সট্রা ডেটা দেওয়া রয়েছে। ঠিক আছে, যেমন বলা রয়েছে তেমন ভাবে কাজ করব। এ ও বি দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা জলপূর্ণ হতে 20 মিনিট ও 30 মিনিট সময় লাগে। তার মানে এর লাগে 20 মিনিট, বি এর লাগে 30 মিনিট। ঠিক আছে, সিনল দ্বারা প্রতি মিনিটে চৌবাচ্চা থেকে 10 লিটার জল বেরিয়ে যায়। ভালো কথা, এটা 10 লিটারটা না দেওয়া থাকলে কত লিটার সেটা বের করতে পারবো না, এটা একটা এক্সট্রা ডেটা পুশ করা রয়েছে। 3টি নল একসাথে খুলে দিলে, অর্থাৎ এ প্লাস বি, মনে করি আর একটা সি যে বের করছে তাকে মাইনাস ধরবো, কত মিনিট সময় লাগে? 30 মিনিট সময় লাগে। দেখো এ নলের লাগে কত মিনিট? 20 মিনিট, বি নলের লাগে 30 মিনিট, আর এ প্লাস বি প্লাস সি যদি করে, প্লাস বলে ফেললাম, মানে এ বি সি তিনজন যদি একসঙ্গে কাজ করে, মানে মাইনাস হবেই, যেহেতু এ খালি করছে, তাহলে 30 মিনিট লাগবে। তাহলে লস হবে কত? 60। তাহলে 1 মিনিটে সবসময় বের করব। তাহলে এ নল 1 মিনিটে কাজ করে 3 ইউনিট, এ করে 2 ইউনিট, আর এ প্লাস বি মাইনাস সি করে 2 ইউনিট। ঠিক আছে, এখান থেকে আমরা সি 1 মিনিটে কতটুকু কাজ করে সেটা বের করব। দেখো এ প্লাস বি 5 ইউনিট, আবার যখনই সি ঢুকে যাচ্ছে তখন হয়ে যাচ্ছে সেটা 2 ইউনিট। এ প্লাস বি 5 ইউনিট। ঠিক আছে, আর এ প্লাস বি মাইনাস সি কত ইউনিট? 2 ইউনিট। তাহলে এর ক্ষমতা কতটুকু? সি এর ক্ষমতা কত? সি এর ক্ষমতা 1 মিনিটে 3 ইউনিট। ওকে, বোঝা গেল? দেখো এ প্লাস বি 5 ইউনিট, আর যেই না সি নেগেটিভ কাজ করতে শুরু করছে অমনি আবার 2 মিনিট হয়ে যাচ্ছে, তার মানে সি 1 মিনিটে 3 ইউনিট কাজ করে ফেলছে। ওকে, দেখো 1 মিনিটে করে 3 ইউনিট, তাহলে 60 ইউনিট কাজ করতে কতটুকু সময় লাগবে? 60 ইউনিট কাজ করতে সময় লাগবে তোমার 3 দ্বারা ভাগ করো 20 মিনিট। আর 1 মিনিটে কত লিটার জল বেরিয়ে যাচ্ছে? 10 লিটার। তাহলে 10 দ্বারা গুণ করে দাও, তাহলে 20 গুণ 10 মানে কত? 200। অর্থাৎ চৌবাচ্চাটি হবে 200 লিটারের। 200 লিটার হচ্ছে অপশন বি এ, অর্থাৎ বি ফর ব্যাট হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 14 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি চৌবাচ্চা এ বি ও সি নল দ্বারা যথাক্রমে 10 12 ও 15 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চা খালি অবস্থায় 3টি নলই খুলে দেওয়া হলো। চৌবাচ্চাটি ভর্তি হওয়ার 5 মিনিট আগে এ এবং 3 মিনিট আগে বি বন্ধ করা হলো। কত মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হবে? একদম সহজ অঙ্ক, কিন্তু জাস্ট একটু ব্রেন খাটাতে হবে।
এটা একটু জায়গা নিয়ে নিই আমি, হ্যাঁ। দেখো, এ, বি আর সি তিনটি নল কাজ করছে, তারা পূর্ণ করছে 10 মিনিটে, 12 মিনিটে ও 15 মিনিটে। এদের লসাগু কত? 60। তাহলে 1 মিনিটে কতটুকু কাজ করছে সেটা ফার্স্ট বের করতে হবে। 6 ইউনিট, 5 ইউনিট আর 4 ইউনিট কাজ করছে। তাহলে এ প্লাস বি প্লাস সি 1 মিনিটে কাজ করবে কত ইউনিট? তোমার 15 ইউনিট। ঠিক আছে, তাহলে এতদূর বের করে নিলাম আমরা। এবার কি বলছে? চৌবাচ্চা খালি অবস্থায় তিনটি নলি খুলে দেওয়া হলো। চৌবাচ্চাটি ভর্তি হওয়ার 5 মিনিট আগে এ বদ্ধ করা হলো এবং 3 মিনিট আগে বি বদ্ধ করা হলো। আমরা ঠিক ওই জায়গাটা এখানে করব। আমি একটু উঠিয়ে দিচ্ছি প্রশ্নটা, হ্যাঁ। দেখো, এই 60 ইউনিট টোটাল কাজ। ওকে, এ প্লাস বি প্লাস সি কাজ করছে এখানে 5 মিনিট আগে। এই যে টাইম লিখছি নিচে, ঠিক আছে। 5 মিনিট আগে কি করা হলো? একে বদ্ধ করা হলো, মানে এখানে বি প্লাস সি কাজ করতে শুরু করলো। আবার 3 মিনিট আগে, এই জায়গাটা 3 মিনিট, ঠিক আছে, 3 মিনিট। ওকে, 3 মিনিট আগে সি বি কে বদ্ধ করে দেওয়া হলো, মানে একটু শুধু সি কাজ করলো, ব্যাস। প্রশ্ন যেরকম ছিল আমরা সেরকম একটা ফ্রেম রেডি করলাম। এ প্লাস বি প্লাস সি প্রথমে খুলে দেওয়া হয়েছিল, তারপর 5 মিনিট আগে, ঠিক আছে, এটা শেষ পয়েন্ট। সেখান থেকে 5 মিনিট আগে বি প্লাস সি কাজ করছে, কারণ কি এখানে একে বদ্ধ করে দেওয়া হয়েছে, তারপরে এখানে বি কে বদ্ধ করে দেওয়া হলো, মানে সি পড়ে থাকলো, হয়ে গেল। এটা ক মিনিট? 3 মিনিট আগে সি কে বি কে বদ্ধ করা হয়েছে, মানে 3 মিনিট ধরে সি কাজ করছে। সি 1 মিনিটে কাজ করে 4 ইউনিট, তাহলে 3 মিনিটে কত ইউনিট কাজ করবে? 12 ইউনিট। ওকে, তাহলে এইটুক কাজ 12 ইউনিট আমার শেষ। আমি এখানে ছোট্ট করে 12 লিখে রাখছি, 12 ইউনিট শেষ। দেখো, বি প্লাস সি, বি প্লাস সি 1 মিনিটে কতটুকু কাজ করে? 9 ইউনিট। বি করে 5 ইউনিট আর সি করে 4 ইউনিট, তাহলে 1 মিনিটে করে 9 ইউনিট। এটুকু ক মিনিট? এইটুক জায়গা হলো 2 মিনিট, তাই না? এটা 5 মিনিট ছিল টোটাল, এইটুকু 3 মিনিট, তাহলে এইটুকু 2 মিনিট। তাহলে 2 মিনিটে বি প্লাস সি কাজ করবে 18 ইউনিট। তাহলে এখানে 12 ইউনিট কাজ শেষ হয়েছে, এখানে 18 ইউনিট কাজ শেষ হয়েছে। এটা টোটাল কাজ কতটুক? এটুক, তাহলে এটুক হবে 30 ইউনিট কাজ। ওকে, এখানে দেখো 3 মিনিট কাজ করছে সি, কারণ বি কে 3 মিনিট আগে বদ্ধ করা হয়েছে। আমাদের কাছে সি পড়ে আছে, 3 মিনিট কাজ করছে, 3 মিনিটে 12 ইউনিট কাজ করছে, কারণ কি 1 মিনিটে 4 ইউনিট কাজ করে। এইটুক কত? টোটালটা এইটুক থেকে এইটুক ছিল তোমার 5 মিনিট, তাহলে এইটুকু হলো 2 মিনিট। 2 মিনিট কে কে কাজ করেছে? বি প্লাস সি কাজ করেছে, তাহলে 2 মিনিট বি প্লাস সি কাজ করেছে, মানে কি 18 ইউনিট কাজ হচ্ছে। তাহলে এদিকে 12 ইউনিট, এখানে 18 ইউনিট, তাহলে 30 ইউনিট কাজ হয়ে গেল। তাহলে এ প্লাস বি প্লাস সি কত ইউনিট কাজ করেছে? 30 ইউনিট। 30 ইউনিট কাজ করেছে তিনজন মিলে। 1 মিনিটে কাজ করে 15 ইউনিট, তাহলে 30 ইউনিট কাজ করতে কতটুকু সময় লেগেছে? 15 দ্বারা ভাগ করা, অর্থাৎ 2 মিনিট। ঠিক আছে, তাহলে এইটুক সময় লেগেছিল 2 মিনিট। তাহলে এ প্লাস বি প্লাস সি কাজ করেছে 2 মিনিট, বি প্লাস সি কাজ করেছে 2 মিনিট, সি কাজ করেছে 3 মিনিট। তাহলে টোটাল কত সময় লাগছে? 2 মিনিট, 2 মিনিট আর 3 মিনিট, টোটাল 7 মিনিট। অর্থাৎ কত মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হবে? 7 মিনিটে, অর্থাৎ অপশন ডি হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। জাস্ট একটু প্রশ্ন পড়ে নিজের মতো কিন্তু এই জায়গাগুলো বুঝে নিতে হবে। এ ও বি দুটি নল যথাক্রমে 12 ঘন্টা ও 10 ঘন্টায় একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে। এ নলটি প্রথমে খোলা হলো, তারপর 1 ঘন্টা অন্তর নল দুটিকে খোলা হতে থাকলো। কত ঘন্টায় চৌবাচ্চাটি জলপূর্ণ হবে? খুব ইম্পর্টেন্ট টাইপসের একটি প্রশ্ন। দেখো, এ নল কত ঘন্টায়? 12 ঘন্টায়। বি নল কত ঘন্টায় নাকি 10 ঘন্টায় পূর্ণ করতে পারে? তাহলে টোটাল চৌবাচ্চা কত ইউনিট? 60 ইউনিট লসাগু। ঠিক আছে, তাহলে 1 ঘন্টায়, একক সময়ে, এতক্ষণ 1 মিনিট ছিল তাই 1 মিনিটে বের করছিলাম, ঘন্টা এসছে, এখন 1 ঘন্টায় বের করবো। 5 ইউনিট কাজ করবে, এ 6 ইউনিট কাজ করবে। এই তো বের করে রেখে দাও। ওকে, তাহলে এ প্লাস বি 1 ঘন্টায় কত ইউনিট কাজ করবে যদি দুজন একসঙ্গে করে? তাহলে 11 ইউনিট। যদিও এটার এই অঙ্কের ক্ষেত্রে প্রয়োজন নেই। এ নলটি প্রথমে খোলা হলো, তারপর 1 ঘন্টা অন্তর অন্তর নল দুটিকে খোলা হতে থাকলো, মানে এখানে ভালোভাবে বুঝতে হবে। এ নলটি 1 ঘন্টা চলেছে, তারপর বি নলটি চলেছে, তারপর এ নলটি 1 ঘন্টা চলেছে, তারপর বি নলটি 1 ঘন্টা চলেছে, এইভাবে কাজ হয়েছে। অর্থাৎ 2 ঘন্টায় 11 ইউনিট কাজ হয়েছে। ঠিক আছে, 2 ঘন্টায়, 1 ঘন্টায় না কিন্তু। প্রথমে এ নল 1 ঘন্টা খোলা থেকেছে, তারপর 1 ঘন্টা বি নল খোলা থেকেছে, তারপর আবার এ নল, তারপর আবার বি নল। ঠিক আছে, একসঙ্গে দুটি নল কিন্তু খোলা থাকেনি। টোটাল কাজ কত ইউনিট? 60 ইউনিট। ঠিক আছে, তাহলে দেখো, এ নল করলো প্রথমে কত ইউনিট? নাকি 5 ইউনিট কাজ 1 ঘন্টায়, তারপর বি নল 1 ঘন্টায়, আবার 4 ইউনিট কাজ, 6 ইউনিট কাজ। ওকে, এইভাবে এগিয়ে গেছে। তার মানে 2 ঘন্টায় 11 ইউনিট কাজ হচ্ছে, 2 ঘন্টায় 11 ইউনিট কাজ হচ্ছে। তাহলে 60/11 করো, কতবার 2 ঘন্টা কাজ হচ্ছে সেটা দেখি। দেখো, 5×11 = 55, তাহলে 5 ইউনিট কাজ পড়ে থাকছে। ঠিক আছে, এবি 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 এভাবে কাজ করছে। তাহলে
60 ইউনিট কাজ 11 দ্বারা ভাগ করলাম, কারণ কি এ আর বি 2 ঘন্টায় 11 ইউনিট কাজ করে, ঠিক আছে। তাহলে আমরা 5 বার 2 ঘন্টা পাবো, মানে 5 গুণিত 2 মানে 10 ঘন্টা, অর্থাৎ 10 ঘন্টা তারা এবি এবি করে কাজ করে 55 ইউনিট কাজ করবে, 55 ইউনিট কাজ করে ফেলবে 5 ইউনিট পড়ে থাকলে। এবার 5 ইউনিট কাজ 55 ইউনিট হওয়ার পর এ বি এ বি এ বি করতে করতে বি এ গিয়ে শেষ হবে, ঠিক আছে। 55 ইউনিট শেষ, এখানে গিয়ে 55 ইউনিট শেষ হয়ে গেল, মনে করো এখানে 55 ইউনিট শেষ হয়ে গেল, এখানে 5 ইউনিট পড়ে আছে। আবার এই কাজটা কে করবে? এ করবে। এ 1 ঘন্টা করে 5 ইউনিট, অর্থাৎ এর আরো 1 ঘন্টা সময় লাগবে। তাহলে এখানে 10 ঘন্টা কাজ হয়েছিল, এবি 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 করে 10 ঘন্টা হয়েছিল, আর এ করলো 1 ঘন্টা, তাহলে টোটাল লাগবে 11 ঘন্টা। ওকে, তাহলে কত ঘন্টায় চৌবাচ্চাটি জলপূর্ণ হবে? 11 ঘন্টায়। এই ধরনের অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ, তাই আরো একটা এই ধরনের প্রশ্ন আমি রেখেছি পরের প্রশ্নটা। দেখো, এ ও বি দুটি নল যথাক্রমে 12 ঘন্টা ও 15 ঘন্টায় একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে। এই নলটি সকাল 10টায় খুলে দেওয়া হলো, তারপর 1 ঘন্টা অন্তর অন্তর নল দুটিকে খোলা হতে থাকলো। কখন সম্পূর্ণ চৌবাচ্চাটি জলপূর্ণ হবে? এখানে একটা সময় দেওয়া রয়েছে, ওরকম ভাবেই কত ঘন্টা সেটা বের করবো, তারপর সময় আমরা সেরকম ক্যালকুলেট করে নেব, ঠিক আছে। এ কত ঘন্টায় নাকি 12 ঘন্টায়, বি কত ঘন্টায় নাকি 15 ঘন্টায়, 12 15 লসাগু 60, তাহলে 1 ঘন্টায় 5 ইউনিট 4 ইউনিট বের করে নিলাম। তাহলে এ প্লাস বি 9 ইউনিট। দেখো টোটাল 60 ইউনিট কাজ। ওকে, দেখো এ শুরু করলো কাজ, এ শুরু করলো, তারপর বি করলো, এ দ্বারা শুরু হচ্ছে 1 ঘন্টা কাজ করলো, বি করলো আর 1 ঘন্টা কাজ, 2 ঘন্টায় কাজ হচ্ছে 9 ইউনিট, ঠিক আছে। 2 ঘন্টায় কাজ হচ্ছে 9 ইউনিট। তাহলে 60কে 9 দ্বারা ভাগ করব, প্রথমে 9 দ্বারা ভাগ করি, তার মানে তোমার 6 নাম 54, ঠিক আছে। তাহলে 54 ইউনিট কাজ হয়ে বাকি পড়ে থাকলো 6 ইউনিট কাজ। 54 ইউনিট কাজ হতে কতটুকু সময় লাগবে? ঠিক আছে, 6 দুগুণে 12 ঘন্টা। এদিকে দেখো 12 ঘন্টা, 12 ঘন্টা সময় লাগবে, কারণ কি 6টা পেয়ার, মানে প্রথমে এ খোলা থাকলো, পরে বি খোলা থাকলো, অর্থাৎ 2 ঘন্টা, এরকম করে করে 6টা পেয়ার, তার মানে পেয়ার মানে কি জোড়া, মানে 6 দুগুণে 12 ঘন্টা আমাদের এইভাবে কাজ হলো, তাতে 54 ইউনিট কাজ শেষ, ঠিক আছে। তার মানে আমাদের হাতে পড়ে আছে 6 মিনিট। 54 কি করে যদি না বুঝতে পারো তাহলে ভালোভাবে বলো, আমি 6 নাম 54 বলছি মুখে, ঠিক আছে। অর্থাৎ 54 ইউনিট কাজ খতম করে দিচ্ছি 6টা পেয়ারে, ঠিক আছে। 6টা পেয়ারে মানে এ বি এ বি এ বি, এভাবে 6টা পেয়ার পাবো বা 6টা জোড়া পাবো, তাতে আমার 54 ইউনিট কাজ শেষ। 6 ইউনিট পড়ে আছে, 6 ইউনিট এবার কাজ করবে, আবার এ কাজ করতে শুরু করবে, এ কাজ করবে 1 ঘন্টা, 5 ইউনিট কাজ হয়ে যাবে আবার, ঠিক আছে। তাহলে আমার হাতে পড়ে থাকবে আর 1 ইউনিট কাজ। ওকে, টোটাল 60 ইউনিট ছিল, 54 ইউনিট 12 ঘন্টায় হয়ে গেল। তারপর আমার হাতে পড়ে থাকলো 6 ইউনিট কাজ। দেখো তারপর আবার এ কাজ করবে, এ 1 ঘন্টায় করে ফেললো 5 ইউনিট কাজ, তাহলে 1 ইউনিট কাজ পড়ে থাকলো। ওকে, তা দেখো এ 4 ইউনিট করে 1 ঘন্টায়, তাহলে 1 ইউনিট করবে কত ঘন্টায়? 1 এর 4 ঘন্টা, অর্থাৎ 15 মিনিটে, 15 মিনিটে। ওকে, তাহলে দেখো তো টোটাল করতে কতটুকু সময় লাগলো? দেখো 12 ঘন্টা আর 1 13 ঘন্টা, 13 ঘন্টা 15 মিনিট, তাহলে টোটাল কাজটি করতে 13 ঘন্টা 15 মিনিট সময় লাগলো। অর্থাৎ এইভাবে যদি 1 ঘন্টা অন্তর অন্তর খোলা হয় তাহলে আমার সময় লাগবে 13 ঘন্টা 15 মিনিট। ওকে, এবার একটা বলা আছে যে 10টায় খুলে দেওয়া হলো, তারপর 13 ঘন্টা 15 মিনিট পর কটা বাজে সেটা দেখবো। 13 ঘন্টা 15 মিনিট পর বাজবে রাত্রি 11টা 15, অর্থাৎ 11টা 15 PM। ওকে, অর্থাৎ 11টা 15তে এইভাবে তোমার চৌবাচ্চাটি জলপূর্ণ হবে। ওকে, আরো একবার চলো স্কেচ করে দিই। এখানে আমরা যেরকম করছিলাম বের করে নিলাম, এ প্রথমে 1 ঘন্টা কাজ করলো, বি তারপরে 1 ঘন্টা কাজ করলো, অর্থাৎ 2 ঘন্টায় কাজ হলো তোমার কত মিনিট? 9 ইউনিট। 9 দ্বারা ভাগ করো, তাহলে 6 নাম 54, 54 এখান থেকে চলে গেল, ঠিক আছে। তাহলে 6 পেলাম। এবার যেহেতু 2 ঘন্টার ব্যাপার, তাই 2 দ্বারা গুণ করে 12 ঘন্টা আমরা পেয়ে গেলাম। হাতে পড়ে থাকলো 6 ইউনিট কাজ, ঠিক আছে। 54 চলে গেল, 6 ইউনিট কাজ পড়ে থাকলো। 6 ইউনিট কাজ এবার কে করবে? প্রথমে এ শুরু করবে। এবার এ তো 1 ঘন্টায় সময় পাবে, 1 ঘন্টায় সে 5 ইউনিট কাজ খতম করে দিল, পড়ে থাকলো আর 1 ইউনিট কাজ। এবার এই 1 ইউনিট কাজ, দেখো এই 1 ঘন্টায় 4 ইউনিট কাজ করে, তাহলে 1 ইউনিট কাজ করতে কত সময় লাগবে? 15 মিনিট সময় লাগবে, ঠিক আছে। 1 ঘন্টা 4 ভাগের 1 ভাগ মানে 15 মিনিট। ওকে, তাহলে দেখো টোটাল সময় লাগছে 13 ঘন্টা 15 মিনিট। 13 ঘন্টা 15 মিনিট, 10টায় শুরু হয়েছিল, 10টা থেকে 13 ঘন্টা যোগ করো, 10টা থেকে 12 ঘন্টা রাত্রি 10টা, তার সঙ্গে 11টা আর 15 মিনিট, তার মানে 11টা 15তে গিয়ে শেষ হবে। অপশন সি হবে কারেক্ট আনসার। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।